ডক্টর ইউনূস নিজে এই জোর করে আমাদের চিন্ময় কৃষ্ণকে আটকিয়ে রেখেছে। এটা ডক্টর ইউনূস এবং তার চামুন্ডাদের একটা চক্রান্ত, যাতে আমাদের এই চিন্ময় কৃষ্ণ দাস না বেরোতে পারে। এটা ওনার চালাকি। যেন কৃষ্ণ বলে কাঁদিতে। এই সনাতনী জাতি 5ই আগস্টের পরে এত নির্যাতন করার পরে ওর কাছে 8 দফা দাবি নিয়ে গেছি, মুখই খোলে নেই। আমাদের সনাতনীর কোনো ব্যথা সান্ত্বনা কিচ্ছু দেয়নি। ওর সার্জিস আর ওর ওই যে হাসনাত, ওর ওই যে কয়জন চামুন্ডা আছে, ওই কয়টার কথা ছাড়া আর ও পুষ্পাপ করবারও পারবে না, এমন পুরুষ ছেলেও। ওর নিজের কোনো ক্ষমতাই নাই। ওরা আমারে না বললেও আজকে বলবো, যা বলস বলবে, মরবো তো মরবো, বইলি মরবো। আরে তুই থাম দিবি এটা, কারণ যদি পুরুষত্ব থাকতো তাহলে আমাদের মনের কথা বুঝতো, আমাদের ব্যথাটা বুঝতো, আমাদের একটা সান্ত্বনা দিত। আমাদের কোনো সান্ত্বনা দেয়নি, আরো বরঞ্চ আমাদের হেয়পূর্ণ করা হয়েছে। ডক্টর ইউনূস নিজে এই জোর করে আমাদের চিন্ময় কৃষ্ণকে আটকিয়ে রেখেছে। এটা ডক্টর ইউনূস এবং তার চামুন্ডাদের একটা চক্রান্ত, যাতে আমাদের এই চিন্ময় কৃষ্ণ দাস না বেরোতে পারে। এটা ওনার চালাকি। এজন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করি, যারা চতুরতা করে সনাতনী জাতিকে দাবিয়ে রাখতে চায় এবং সনাতনীকে নির্যাতন করছে, তাদের বিনাশ হবে হবে হবে। হরি বল হরি বল। বিনাশ হবেই, এটা ফ্লাশ করে দিয়ে গেলাম। আমি আর আগামী দিন সকাল পর্যন্ত বাঁচতেও পারি নাও পারি, এ তো ভয় পাইনি। আমি রাজনীতি করা লোক না, আমি আমার জাতির জন্য কেঁদেছি, যন্ত্রণা সয়েছি। এই যন্ত্রণাটার জন্য তার কাছে গিয়েছিলাম, আমাদের কথা শোনেনি। কয়টা দালাল বাংলাদেশের, ওরা হিন্দু না মুসলমান তাও জানি না, ওরা বলছে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের অমুক, ওরা হিন্দুই না, ওদের জীবনে আমরা চিনি না। ওই দালাল কয়টারে বানাইছে, হিন্দুর পক্ষ থেকে আইছে ওই দালাল কয়টা, ও আছে কার জন্ম তাও জানি না। সেই কটার, সেই দালাল কটারে সাজাইয়া আমাদের একটা ঠক দেছে, এই জোচ্চর আমাদের ঠকিয়েছে। ঠকায়নি? সত্য কথা বলেন, ঠকায়নি? এটা একান্ত দরকার। যে দল আসুক আমার এটা কোনো দরকার না, আমার সনাতনী জাতিকে যে নিরাপদে রাখবে আমি তার সাপোর্ট করি, না হলে যে কোনো দল আসুক আমি তার সাপোর্ট করি না। আমার জাতি যদি নিরাপদে না থাকে, আমি একা সাধু সেজে কোনো লাভ নেই। আছে আছে নাকি? কথা বলেন না কেন? তাই ঘরে বসে থাকবেন। আজকে চমৎকার একটা কথা বলে গেল আমার মনির বাবা, যে আপনারা ভয় পান কেন। কথাটা দেখছেন, সে কত চমৎকার কথা বলছে, সাহস জোগানো কথা। এই কথাকে আমি ধন্যবাদ, সেলুট জানাই। উনি নাই হয়তো, না থাকুক, কিন্তু তথাপি আমি সেলুট জানাই ওনার কথাটাকে। সনাতনী জাতি কিসের ভয়? অন্যায়কারী আসলে পরে তুমি লাঠি হাতে দাঁড়িয়ে যাও, অন্যায়কারীকে হত করে দাও। কিসের ভয়? যে দুষ্টের কারণে আমার মায়ের ইজ্জত থাকবে না, আমার মেয়ের ইজ্জত থাকবে না, আমার সন্তানের ইজ্জত থাকবে না, আমার বোনের ইজ্জত থাকবে না, ওই দুষ্টকারীর সাথে আমার কোনো আপোষ থাকতে পারে? এত ভয় পান কেন? আমি সাধু হয়ে যদি পারি, আপনারা পারেন না? কোন যুবক ছেলে ভয় পাবে না। একটাই জিনিস, আমি সনাতনী, আমি কোনো অন্যায়ের পক্ষে থাকবো না। আমরা ন্যায়ের পক্ষে থেকে আমরা ন্যায়কে গ্রহণ করব, অন্যায়কে লাথি মেরে পিছে ফেলে দেব। পারবেন না? এত ভয় কিসের? চুপ ছিলাম, এতদিন দেখেছিলাম, ভেবেছিলাম দেখি আমাদের কথা একটু বলে নাকি। না, এরপরে বাংলাদেশে এই যে অভয়নগরে পোড়াচ্ছে, বরিশালে, আরো কয়েক জায়গা, এই ইউনূস সরকার ক্ষমতায়, এই অন্তর্বর্তী সরকার থাকাকালীন এর একটা কোনো মীমাংসা আমরা পাচ্ছি না। এখনো দাউ দাউ করে হিন্দুর বাড়ি জ্বলছে, হিন্দুকে নিধন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, হিন্দুর মেয়েদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। কতগুলো দেখবে, আমি ভিডিও ফুটেজ এবং ঠিকানা সহ আমি দেখিয়ে দিতে পারবো। এর বিচার যদি সামনে না হয়, সারা বাংলার সনাতনী আবার আমরা গিয়ে যমুনায়, আমরা আবার সারা বাংলাদেশে সনাতনী যমুনায় যাব। যদি আমাদের বিচার এবং আমাদের এইগুলো না শুনে, আবার আমরা সনাতনী যেতে পারবে না। মরে তো গেছি, মরবো, আবার আমরা যমুনায় যাব।
আবার আমরা যমুনা যে আমরা আবার শুরু করব আন্দোলন। না হলে বুঝছি উনি আমাদের কথা শুনছে না। আর এইবার দরকার হয় প্রয়োজনে কয়েক লক্ষ মরে যাব, তাতে ভয় নেই। কিন্তু আমাদের যদি সনাতনীদের এই নির্যাতন বন্ধ না করে, আবার আমরা যমুনাকে ঘেরাও করব। জয় শ্রী রাধে। আস্তে, হাসার কোনো কথা না। ওকে আমি ধন্যবাদ দিচ্ছি, সারা আমার এই মেসেজের মধ্যে সারা বাংলাদেশ জেনে যাও, আর সনাতনী ঘরে বসে থাকার সময় নেই। কারণ যদি আমাদের নির্যাতন বন্ধ না করে, আমরা আবার মাঠে নামবো। কি নামতে পারবো কিনা? আমাদের নির্যাতন যদি বন্ধ না হয়, আমার সনাতনীর যদি ঘর বাড়ি জ্বালানো হয়, মেয়েরা যদি নিরাপদে বাড়ি না ফিরতে পারে, স্কুল থেকে যদি 3টা মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এগুলো যদি ইউনূস সরকার বন্ধ না করে এবং তার চামুন্ডারা যদি বন্ধ না করে, আমরা আবার যমুনাকে ঘেরাও করব। আর এবার ভিন্ন রূপে হবে, এটা বলে দিচ্ছি। হয়তো মৃত্যু হবে আমার, আর নচেত এই অপশক্তির পরাজয় ঘটিয়ে দেব। হয়তো মৃত্যুকে সাথে নিয়ে যাব, নচেত এই অপশক্তির পরাজয় ঘটাতে হবে যারা আমাদের হিন্দুদের প্রতি। আমি সরকারের কথা বলছি না, যদি তিনি আমাদের একটা সান্ত্বনা বাক্য দিত আমার কোনো কষ্ট ছিল না। আমাদের একটা সান্ত্বনা বাক্য কিন্তু দেয়নি। তাদের সাজানো নাটক, দালাল দিয়ে সনাতনী ধর্ম চলে না। সনাতনী ধর্ম সাধুদের কাছে আসতে হবে। ওই দালালদের মধ্যে দেহ ব্যবসায়ীদের কাছে কোনো ধর্মীয় কথা বলে তাদের সান্ত্বনা দিলে হবে না। আমাদের বাপ এক, আমার কথা এক, আমাদের কাজও এক। কি পারবো না? কি ভয় পাচ্ছেন নাকি বাবারা? আমার কথায় কষ্ট পাইছেন? কষ্ট পাবেন না। এটা অধিকার কেউ দেবে না, অর্জন করতে হবে। অধিকার দেবে কেউ? অর্জন করতে হবে। হরি কথা বাদ দিয়ে কথা বলছি কেন? এটা আমার অস্তিত্বের লড়াই। আজকে যদি আপনাদের এভাবে মেয়েগুলো, সেদিনকেও 3টা মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়েছে স্কুল থেকে, 15 বছর, 16 বছর, 14 বছর এইরকম বয়স, দেখনি? তাহলে এগুলো যদি এইভাবে করতে তাহলে থাকে, এর প্রতিবাদ যদি না হও, একদিন তোমার মেয়েকে তুলে নিয়ে যাবে, এই যন্ত্রণাটা তোমার ভোগ করতে হবে। করতে হবে না? সমস্ত মিডিয়া চুপ। মিডিয়ারা আমাদের সংবাদ দিচ্ছে না, কারণ মিডিয়াগুলোকে ওরা নির্যাতন করে, যেই ওই ফেসবুকে ছাড়লে পরে তার হ্যাক করে দিচ্ছে, তাকে বাদ দিয়ে দিচ্ছে। এগুলো একটা চক্রান্ত, এগুলো চক্রান্ত। দুঃখজনক ঘটনা। এগুলো কেন হবে? সবাই যদি, আমরা তো বাঙালি, আমি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান দেখবো না। আমি কোনো পার্টির নয়। দল থাকতেই পারে, দল একজন করতেই পারে। তোমরাও যারা লাফাচ্ছ, তোমাদেরও ভিডিওগুলো এখন টুকে টুকে দেখা হচ্ছে। তোমরা যারা আওয়ামী লীগের দোসর ভাবে আমাদেরকে খিতাব দিচ্ছ, না, এ বাংলাদেশে ওখানেও সব জায়গায় সনাতনী ছড়িয়ে আছে। সনাতনী কোন দলে নেই? কোন দলে? বাংলাদেশের সমস্ত দলে। জামাতের মধ্যেও সনাতনী আছে, আছে না? আমি তো নিজে গোপীনাথ বলেছি, যদি জামাত এসে আমাদেরকে রক্ষা করে, আমার সনাতনী নির্ভয় দেয়, অভয় বাণী দান করে, আমি জামাতের পক্ষে কাজ করব, কোনো অসুবিধা নেই। কিন্তু কথা দিতে হবে, আমার একটা সনাতনী যেন নির্যাতন না সহ্য করতে হয়। কি? একজন চেয়ারম্যান কোনো দল মত থাকে না, সে একজন গার্জিয়ান হবে, তাকেই বানাবো যার জন্য আমি নিরাপদে থাকতে পারবো, তাই তো? আমার কোনো সেচে দল করে করুক, আমার কোনো এটা নয়। কিন্তু আমার সনাতনী জাতি যদি নিরাপদে ঘরে ফিরতে না পারে, আমি তার দল করতে রাজি কি বাবা থাকবো? আবার সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ হতে চাই। তাই আমি মেসেজ দিয়ে দিলাম, এটা আপনারা সচেতন থাকবেন। এরপর থেকে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা একটাই কথা থাকবে, আমরা অন্যায়ের প্রতিবাদী, আমরা ন্যায়ের পক্ষে থাকব, আমরা ন্যায়কে নেব, আমরা বাংলাদেশ ছেড়ে যাব না। এবং বাংলার ভূমি আমার জন্মভূমি, স্বর্গের চেয়েও উচ্চ স্থান, স্বর্গের চেয়েও পবিত্র স্থান হচ্ছে আমার জন্মভূমি। আর আমার এই জন্মভূমিকে পরিত্যাগ করে যাওয়ার সিদ্ধান্ত আমরা এখন নেব না। কোন দিক যাবেন? বর্ডার বন্ধ করে দিয়েছেন, মামা বাড়ি যাবেন। এই যে কিছু কিছু বুড়োগুলো আছেন, ভয় কাঁপছেন, মামা বাড়ি যাওয়ার কায়দা নেই, বর্ডার মামারা বন্ধ করে দিচ্ছে, এখন যাবেন কোথায়? যদি বাঁচতে হয় লড়াই করে বাঁচতে হবে, অন্যায়ের প্রতিবাদী হয়ে বাঁচতে হবে, না হলে আর দেওয়ালে পিঠ থেকে গেছে, আর যেতে পারবেন না। অন্যায়ের প্রতিবাদ তুলতে হবে প্রত্যেক ঘরে ঘরে। যে আপনি
মতুয়া হন, বৈষ্ণব হন, শৈব হন, শিব ভক্ত, কালী ভক্ত, পাগল ভক্ত, যে ভক্ত হন, ওটা পরে দেখবেন। আগে আমি সনাতনী, এইটা এক হতে হবে। যে যে ভক্ত হন আমি সবাইকে প্রণাম জানাই, কিন্তু যদি কেউ বলেন যে সনাতনী ওই সাধুরে গেছে কৃষ্ণ ভক্ত, আমি যাব না, তাইলে আপনি কুকুরের চেয়ে নিকৃষ্ট, আপনাকে আমি মানি না, আমি মানি না। আর যদি বলেন যে না আমি সনাতনী, তাহলে আপনার চরণে প্রণাম জানাই, আপনার চরণে দাস হয়ে থাকতে চাই। রাধে রাধে।